হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টে হেডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার করতে হয়। প্রথম স্টেপটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ইনভেস্টিং অ্যান্ড থার্ড হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওতে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি সম্বন্ধে, অপারেটিং অ্যাক্টিভিটিস কীভাবে প্রিপেয়ার করতে হয়, শুধু প্রথম পার্টটা এই ভিডিওতে আমরা ডিসকাস করব, যে অপারেটিং অ্যাক্টিভিটিস কীভাবে ক্যালকুলেট করতে হবে। যেহেতু তোমাদের 5 মার্কসের প্রশ্ন আসবে এক্সাম হলে, সেক্ষেত্রে খুব বড় প্রশ্ন আসবে না, তোমাদের যে কোনো একটা অ্যাক্টিভিটি হয়তো করতে দিতে পারে, ইদার অপারেটিং অর ইনভেস্টিং অর ফিনান্সিং, যে কোনো একটা অ্যাক্টিভিটি তোমাদেরকে করতে দেবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি কীভাবে করতে হয়, সেটা অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কীভাবে ক্যাশ ফ্লো বার করতে হয়, সেটা আমরা এই ভিডিওতে শিখব। ঠিক আছে, যার জন্য আমরা বাসুদেব দত্তর যে অ্যাকাউন্টেন্সি বুকসটা আছে তার 12 এবং 13 নম্বর 215 নম্বর পেজের 12 এবং 13 নম্বর যে প্রশ্নটা আছে, সেই দুটো প্রশ্ন এই ভিডিওতে আমি সলভ করে দেখাবো কীভাবে করতে হয়। তো 12 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেখানে ফার্স্ট, আচ্ছা তোমরা একটা কাজ করবে, প্রথমে পার্টিকুলার্সের দুটো অ্যামাউন্ট কলাম করে নেবে অ্যান্ড ওপরে হেডিং করবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা করে নেওয়ার পর সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমাদের প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স দেওয়া থাকবে। দুটো ব্যালেন্স এখানে তোমরা পাবে, একটা লাস্ট ইয়ারের ব্যালেন্স আর একটা কারেন্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স অ্যান্ড কারেন্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স, এই দুটো ব্যালেন্স তোমাদের ক্যাশ ফ্লোর জন্য দরকার। তো এই 12 নম্বর যে প্রশ্নটা আমরা সলভ করব, সেখানে দেখো তোমাদের 31 মার্চ 2024-এর একটা ব্যালেন্স দেওয়া আছে আর একটা 31 মার্চ 2025-এর ব্যালেন্স দেওয়া আছে। তোমাকে এই দুটো ব্যালেন্স নিয়ে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিসের জন্য। ওকে, তো সবার প্রথম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, তো তোমাদের স্টার্টিংই হবে প্রথম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা তোমাদের দিয়েছে, সেখানে দেখো 2024 সালের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,20,000 এবং 2025 সালের ক্লোজিং ব্যালেন্স আছে 1,10,000। তাহলে তোমরা যদি দেখো 2024 থেকে 2025-এ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স কী হয়ে গেছে, কমে গেছে। তো সবার প্রথম তোমরা কি করবে, পার্টিকুলার্সে আসবে, সেখানে লিখবে ডিক্রিজ ইন পিএল অ্যাকাউন্ট। তো পিএল অ্যাকাউন্টে ডিক্রিজ হয়েছে না, কত টাকা কমে গেছে না 10,000 টাকা। সেটা আমরা মাইনাস, দ্যাট মিনস লাস্ট ইয়ারের থেকে কারেন্ট ইয়ারের পিএল এর ব্যালেন্স কিন্তু কমেছে। কত টাকা কমে গেছে না 10,000, সেটা আমরা মাইনাস 10,000 কমে গেছে যেহেতু, তাহলে সেটা আমরা লিখলাম মাইনাস 10,000। ঠিক আছে, যদি কমে যায় সেটা তোমরা ব্র্যাকেটে লিখবে, আর যদি বেশি হয়ে যায় সেটা তোমাদের নর্মাল যেরকম লেখো সেরকমভাবে লিখবে, বাট যদি কোনো ফিগার নেগেটিভ আসে সেটা তোমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেখাতে হবে। ওকে, তো সবার প্রথম যেটা করতে হবে তোমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস করার জন্য, ফার্স্ট তোমাদের স্টেপ হচ্ছে পিএল অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখে নেবো। পিএল অ্যাকাউন্টের ব্যালেন্স বেড়েছে না কমে গেছে। যদি বেড়ে যায় সেখানে লিখবে ইনক্রিজ ইন পিএল অ্যাকাউন্ট, আর যদি কমে যায়, এই প্রশ্নে যেরকম কমে গেছে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ডিক্রিজ ইন পিএল অ্যাকাউন্ট। ওকে, নেক্সট এর পরে যেটা রয়েছে সেটা রয়েছে ডেটার্স। তো ডেটার্সের ব্যালেন্স যদি দেখো, তো লাস্ট যে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম সেখানে আমি কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যা যা এন্ট্রি আছে সেগুলো কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিজের আন্ডারে আসে। এবার আমরা জানবো এই ভিডিওতে যে যে আইটেমগুলো আসবে সেগুলো অ্যাড করব এবং কেন অ্যাড করব, যদি লেস করি কেন লেস করব, এই জিনিসটা এই ভিডিওতে তোমরা শিখতে পারবে। তো সবার প্রথম তোমাদের যেটা দিয়েছে ডেটার্সের লাস্ট ইয়ারের ব্যালেন্স ছিল 62,000 এবং কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে কিন্তু 50,000 টাকা। তাহলে তুমি যদি দেখো ডেটার্স কাদেরকে বলা হয়, ডেটার্স বলা হয় বেসিক্যালি যারা আমার থেকে ক্রেডিটে জিনিস কেনে ধারে, দ্যাট মিনস আমি যাকে ক্রেডিটে বিক্রি করব সেই হচ্ছে আমার কাছে ডেটার্স। ধরে নাও আমি ব্যবসা করছি, তো আমি যাকে ধারে বিক্রি করব সে আমার কাছে ডেটার্স। ঠিক আছে, তার ব্যালেন্স লাস্ট ইয়ারে 62,000 ছিল, কারেন্ট ইয়ারে তার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, এবার তুমি বলো যে লাস্ট ইয়ারের যে ব্যালেন্সটা ছিল 62, তার থেকে এই বছরের ব্যালেন্স 50,000 হয়ে গেল, কিভাবে কমলো?
না লাস্ট ইয়ারে তার 62,000 টাকা দেখাচ্ছিল, কিন্তু এই বছর তার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে 50,000। তার মানে নিশ্চয়ই সে আমাকে পেমেন্ট করেছে, যার জন্য তার অ্যাকাউন্টের ব্যালেন্স কী হয়ে গেছে, কমে গেছে। তার মানে ডেটার্সের ব্যালেন্স কখন কমে না, যদি সে আমাকে পেমেন্ট করে দেয়। তাহলে এখানে কি হয়েছে, ডেটার্স আমাকে পেমেন্ট করেছে, যার জন্য তার ব্যালেন্স কি হয়েছে, কমে গেছে। তো মনে রাখবে, যদি আমার কাছে টাকা আসে সেটা আমি অ্যাড করব, যদি আমার পকেট থেকে টাকা বেরিয়ে যায়, আমার পকেট থেকে টাকা বেরিয়ে গেল, তাহলে আমি লেস করব। যদি আমার পকেটে টাকা আসে সেটা আমরা অ্যাড করব। খুব আর একটা যদি শর্টকাট মেথড ভাবো, সেটা হচ্ছে এই জায়গাটা মনে রাখবে, যদি অ্যাড কারেন্ট অ্যাসেটসের ভ্যালু, দ্যাট মিনস ডেটার্স, বিল রিসিভেবল বা স্টকস, এর ভ্যালু যদি ইনক্রিজ করে যায়, যদি এর ভ্যালু কি করে যাচ্ছে, ইনক্রিজ করে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, যদি কারেন্ট অ্যাসেটসের ভ্যালু বেড়ে যায়, সেক্ষেত্রে তোমরা কি করবে, লেস করবে। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু বাড়লে লেস, আর কারেন্ট অ্যাসেটসের ভ্যালু যদি কমে যায় তাহলে তোমরা কি করবে, অ্যাড করবে কারেন্ট অ্যাসেটস। দ্যাট মিনস ডেটার্সের ব্যালেন্স কখন কমবে, ডেটার্স যখন আমাকে টাকা দিয়ে দেবে তখন তার ব্যালেন্স কমবে। তার মানে কি, আমার পকেটে কি হচ্ছে, টাকা আসছে, ভ্যালু কমছে মানে আমার পকেটে টাকা আসছে। আর যদি কারেন্ট অ্যাসেটসের ভ্যালু বেড়ে যায়, তার মানে ধরো লাস্ট ইয়ারে আমার ডেটার্স ছিল 5,000 টাকা, এবছর ডেটার্সের ব্যালেন্স দেখাচ্ছে 10,000 টাকা। তার মানে কি, আমি তাকে ক্রেডিটে আরও 5,000 টাকা বিক্রি করেছি, সে কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি। তাহলে আমার কি হয়েছে না, 5,000 টাকা আমার কাছে কিন্তু আর আসেনি, আমি তাকে বিক্রি করেছি, কিসে না, ধারে বিক্রি করেছি। পকেটে কি টাকা এলো না, উল্টে আমার থেকে কিছু গুডস চলে গেছে, সেক্ষেত্রে সেটা আমরা কি করবো, লেস করে দেবো। মনে রাখবে, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু যদি ইনক্রিজ করে যায় তাহলে সেটাকে লেস করতে হয়, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু যদি ডিক্রিজ করে যায় তাহলে সেটা আমরা অ্যাড করব। ঠিক একই রকমভাবে এই জিনিসটার ঠিক অপোজিট যেটা হবে, সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটির ভ্যালু যদি ইনক্রিজ করে যায় তাহলে সেটা অ্যাড হবে, অ্যান্ড কারেন্ট লাইবিলিটির ব্যালেন্স যদি কমে যায় তাহলে সেটা আমরা কি করব, লেস করব। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে একদম শর্টকাট। এই জিনিসটা তোমরা যদি মনে রাখো, ঠিক আছে, এই জায়গাটা তোমরা যদি মনে রাখো, তোমাদের কিন্তু 50% অপারেটিং অ্যাক্টিভিটিস শেখা হয়ে যাবে, শুধু এই জায়গাটা তোমরা যদি মুখস্থ করে নাও। কারেন্ট অ্যাসেটস যদি বেড়ে যায় লেস করবে, কারেন্ট অ্যাসেটস যদি কমে যায় তাহলে অ্যাড করবে, কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ করলে অ্যাড, কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ করলে লেস করতে হবে। ঠিক আছে, তুমি এইটুকুনি যদি মনে রাখো তাহলেই তোমার অপারেটিং অ্যাক্টিভিটিসের 50% কাজ কিন্তু সলভ হয়ে গেল। এবার আসি, এই যে প্রশ্নটা আমরা নিয়েছি সেই প্রশ্নে, তো প্রশ্নটা আমাদের কি দেখাচ্ছে না, প্রশ্নে বলছে ডেটার্সের ব্যালেন্স এবারে কি হয়েছে, লাস্ট ইয়ার 62,000 ছিল, কারেন্ট ইয়ারে দেখাচ্ছে 50,000, তার মানে 12,000 টাকা কমে গেছে। তার মানে আমি টাকা এসছে আমার কাছে, তাহলে আমি বললাম কারেন্ট অ্যাসেটসের ভ্যালু যদি কমে যায় তাহলে সেটাকে অ্যাড করতে হয়। এখানে কি লিখবে, ডিক্রিজ ইন ডেটার্স। তাহলে ডেটার্সের ব্যালেন্স কমলো কত না, 12,000। ঠিক আছে, 12,000 টাকা কমেছে, তাই কি করব, অ্যাড করব। নেক্সট আউটস্ট্যান্ডিং রেন্ট আছে। আউটস্ট্যান্ডিং রেন্ট কি, আমার লাইবিলিটি। তো আউটস্ট্যান্ডিং রেন্ট লাস্ট ইয়ারে ছিল 42,000, কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 24,000। লাস্ট ইয়ারে 42,000 ছিল, এবছর হচ্ছে 24,000, 24,000 টাকা। তো কারেন্ট লাইবিলিটির ব্যালেন্স কি হলো, কমে গেল। তো আমি একটু আগে কি বললাম শর্টকাটে, যে কারেন্ট লাইবিলিটির ব্যালেন্স যদি কমে যায় সেটাকে তোমার কি করতে হবে, লেস করতে হবে। ডিক্রিজ ইন আউটস্ট্যান্ডিং রেন্ট। তো ডিক্রিজ ইন আউটস্ট্যান্ডিং রেন্ট, তো এটা আমরা কি করছি, লেস করছি। কত টাকা না, ব্যালেন্স ছিল 42 লাস্ট ইয়ারে, সেখান থেকে আমাকে মাইনাস করে দিতে হবে 24,000। তো কত কমে গেল, 18,000, 18,000 টাকা। যেহেতু এটা লেস তাই আমরা কি ব্র্যাকেটের মধ্যে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা আমরা কেন লেস করলাম আউটস্ট্যান্ডিং রেন্টটাকে, তো তোমরা যদি দেখো লাস্ট ইয়ারে আমার আউটস্ট্যান্ডিং রেন্ট ছিল 42,000। আউটস্ট্যান্ডিং মানে কি, ডিউ বাট নট পেড। তাহলে আগের বছর আমি আমার আনপেড
রেন্টের পরিমাণ কত ছিল 42,000, এবছর আনপেড রেন্টের পরিমাণ কত 24,000। দ্যাট মিনস আগের বছর কিন্তু আমার 42,000 টাকা আনপেড রেন্ট ছিল, এবছর হয়ে গেছে 24,000। তার মানে কি রেন্ট আমি কিছুটা পে করেছি, আমার পকেট থেকে কী হয়েছে টাকা চলে গেছে, তার জন্যই তো আউটস্ট্যান্ডিং রেন্টের ব্যালেন্সটা কমে গেছে। ঠিক আছে, তো কত টাকা পে করে দিয়েছি না 18,000 টাকা পে করে দিয়েছি, তাই তার ব্যালেন্স কমেছে। যদি পে না করতাম তাহলে আউটস্ট্যান্ডিং রেন্টের ব্যালেন্স কিন্তু বেড়ে যেত। যেহেতু পে করেছি তাই কারেন্ট ইয়ারের ব্যালেন্সটা কি তোমার কমে গেছে, এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, কত টাকা না 18,000 টাকা, এটা লেস করবে। নেক্সট তোমার রয়েছে গুডউইল। তো গুডউইলের ব্যালেন্স আমাকে যেটা বলছে সেটা হচ্ছে 76,000 অ্যান্ড 80,000। লাস্ট ইয়ারে 76,000 ব্যালেন্স ছিল, কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 80,000, 80,000 টাকা। তো মনে রাখবে গুডউইল কিন্তু আমাদের এখানে তখনই আসবে, গুডউইলের ভ্যালু এখানে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিজের আন্ডারে তখনই আনবো গুডউইলের ভ্যালু যখন কমে যাবে। লাস্ট ইয়ারের ব্যালেন্সের থেকে যদি কারেন্ট ইয়ারের ব্যালেন্স তোমার দেখো কম আসছে, তবেই তোমার গুডউইলটা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। এখানে গুডউইলের ভ্যালু লাস্ট ইয়ারের থেকে কারেন্ট ইয়ারে কিন্তু বেড়ে গেছে। লাস্ট ইয়ারের ব্যালেন্স ছিল 76,000, 76,000 টাকা, কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 80,000 টাকা। তার মানে এবছরে গুডউইলের ভ্যালু কিন্তু বেড়ে গেছে। যদি গুডউইলের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে সেটা কিন্তু এই অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে না, যদি কমে যেত তাহলে কিন্তু সেটা এখানে আসতো। ঠিক আছে, যেহেতু আমার প্রশ্নে বেড়ে গেছে গুডউইলের ভ্যালু, সেটা কিন্তু আমরা এই প্রশ্নে নিয়ে আসবো না। নেক্সট প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স লাস্ট ইয়ার ছিল 4,000, কারেন্ট ইয়ারে রয়েছে 8,000। ওকে, তো প্রিপেড এক্সপেন্সেস যেটা আমাদেরকে বলা হয় কারেন্ট অ্যাসেটস, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড মানে কি আমার কারেন্ট অ্যাসেটস, তো কারেন্ট অ্যাসেটসের ভ্যালু আমার বেড়ে গেছে। তো যদি বেড়ে যায় সেটা আমরা কি করতে হয় লেস করতে হয়। তো এখানে লিখব ইনক্রিজ ইন প্রিপেড ইন্স্যুরেন্স, ইনক্রিজ ইন প্রিপেড ইন্স্যুরেন্স কত টাকা বেড়ে গেছে না 4,000 টাকা। তো যেহেতু লেস করছি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো লাস্ট ইয়ার আমার প্রিপেড কত ছিল 4,000 টাকা, এবছর প্রিপেড ইন্স্যুরেন্সের ভ্যালু কত 8,000 টাকা। ঠিক আছে, তার মানে প্রিপেড মানে কি পেড ইন অ্যাডভান্স। লাস্ট ইয়ারে আমার 4,000 টাকা প্রিপেড ছিল, কারেন্ট ইয়ারে প্রিপেড হচ্ছে 8,000 টাকা। মানে এবছর আমি প্রিপেড কত টাকা করেছি না 8,000 টাকা। ঠিক আছে, লাস্ট ইয়ারে কত ছিল 4,000 টাকা। তার মানে আগের বছর থেকে এবছর আমি আরও এক্সট্রা 4,000 টাকা বেশি পে করেছি। তো আমার পকেট থেকে আরও এক্সট্রা 4,000 টাকা চলে গেছে। লাস্ট ইয়ার 4,000 ব্যালেন্স ছিল, কারেন্ট ইয়ারের ব্যালেন্স 8,000 টাকা। তার মানে আমার এই বছর এক্সট্রা 4,000 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেছে। আমি কী বললাম আমার পকেট থেকে যদি কোনো টাকা বেরিয়ে যায় সেটা আমরা লেস করব। তো এখানে বেরিয়ে গেছে টাকা, তো আমরা কী করলাম প্রিপেড ইন্স্যুরেন্সটাকে লেস করে দিলাম। ওকে, নেক্সট ক্রেডিটার্স। ক্রেডিটার্সের ভ্যালু যদি দেখো লাস্ট ইয়ারে ক্রেডিটার্সের ভ্যালু হচ্ছে 38,000, কারেন্ট ইয়ারের ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স 26,000, 26,000 টাকা। তো ক্রেডিটার্স আমার লায়াবিলিটি, তো কারেন্ট লায়াবিলিটির ভ্যালু যদি আমার ডিক্রিজ করে তাহলে সেটা আমরা কি করি লেস করি। কারণ লায়াবিলিটি যদি ভ্যালু কখন কমে, আমার দায় কখন কমবে বা লায়াবিলিটি কখন কমবে যখন আমি পে করে দেবো। আমি যদি কেউ যদি আমার থেকে টাকা পায়, আমি যদি তাকে পে করে দিই তাহলে আমার লায়াবিলিটি কমে যাবে। তো এখানে ক্রেডিটার্সের ভ্যালু আমার কমেছে। কেন কমেছে না আমি তাকে পে করে দিয়েছি, তো আমার পকেট থেকে কী হয়েছে টাকাটা বেরিয়ে গেছে। তো আমার পকেট থেকে টাকা বেরিয়ে গেলে আমরা সেটা কী করে দেবো লেস করে দেবো। তো ক্রেডিটার্সটা এখানে কী হবে লেস হবে, লেস ডিক্রিজ ইন ক্রেডিটার্স। ওকে, তো কত টাকা কমেছে লাস্ট ইয়ারের ব্যালেন্স ছিল 38, কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 26, তার মানে আমার ব্যালেন্স কমলো 12,000 টাকা। তো 12,000 টাকা আমার কী হবে লেস হবে। দেন আমরা কি করব আমাদের ইনার কলামটাকে ব্যালেন্স করব, দেন সেটাকে আউটার কলামে দেব, তারপরে আমরা আউটার কলামটাকে ব্যালেন্স করব। তো এটাকে যদি আমরা ব্যালেন্স করি তো হচ্ছে -18 -4 মানে -22, -22 আর -12 যদি আমরা করি তাহলে -34, -34 থেকে যদি 12,000 টাকা করি তাহলে হচ্ছে 22,000, -22,000। ঠিক আছে, তো এটার ব্যালেন্স আসছে -22,000, এটার ব্যালেন্স করে এবার -10 আর -22,000 যদি করি সেটা আসবে -32,000। কত আসবে -32,000। এটাকে আমরা বলবো ক্যাশ আউটফ্লো ফ্রম
অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ আউটফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা অনেকে আউটফ্লো বলে বা ক্যাশ লসও বলে, ক্যাশ লস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 যে প্রবলেমটা রয়েছে তার সলিউশনস। এবার তোমরা যদি এই প্রবলেমের অ্যান্সার দেখো, তোমাদের বইয়ের পিছনে সলিউশনসগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তো কোশ্চেন নাম্বার 12-এর অ্যান্সার হচ্ছে ক্যাশ লস ইন অপারেশন 32,000। তো আমাদেরও ব্যালেন্স কিন্তু 32,000 এসছে। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 তার সলিউশনস। এবার আমরা কোশ্চেন নাম্বার 13 নম্বর যে প্রবলেমটা আছে সেই 13 নম্বর প্রবলেমটা সলিউশন করব। তাহলে 13 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো 13 নম্বর প্রশ্ন আমাদের ঠিক একই রকম অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লোটা বার করতে বলেছে। কিভাবে করব, ঠিক আগের প্রশ্নটার মতোই আমরা সলভ করব। সবার প্রথম আমরা প্রফিট অ্যান্ড লসের যে ব্যালেন্স, লাস্ট ইয়ারের ব্যালেন্স অ্যান্ড কারেন্ট ইয়ারের ব্যালেন্স, এখানে দুটো বছর দেওয়া আছে 2023 অ্যান্ড 2024। তো 2023-এর সঙ্গে 2024-এর ব্যালেন্স আমরা কম্পেয়ার করব। তো তোমরা যদি 13 নম্বর প্রশ্নটা দেখো, সেই 13 নম্বর প্রশ্নের কি দেওয়া আছে না, 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2023 সালের যে দেওয়া আছে সেটা হচ্ছে পিএল অ্যাকাউন্টের ব্যালেন্স। সবার প্রথম আমরা দেখব পিএল অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 23 সালে 50,000, 2024 সালের ব্যালেন্স হচ্ছে 1,80,000। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স লাস্ট ইয়ারে 50, কারেন্ট ইয়ারে হচ্ছে 1,80,000। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স তোমাদের কি হচ্ছে, ইনক্রিজ করেছে। তো প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স ইনক্রিজ করলে সেটা আমরা এখানে ইনক্রিজ ইন পিএল অ্যাকাউন্ট বলে লিখি, ইনক্রিজ ইন পিএল অ্যাকাউন্ট। তো পিএল অ্যাকাউন্টে ইনক্রিজ করেছে কত, 1,30,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের পজিটিভ ব্যালেন্স, পিএল অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়ছে, সেটা আমার কাছে পজিটিভ। ওকে, নেক্সট পরেরটা আমরা দেখব ডেটার্স। ডেটার্সের ব্যালেন্স 2023-এ ছিল 50,000 টাকা, 2024-এ হচ্ছে সেটা 40,000 টাকা। আবার বলছি 2023-এ হচ্ছে 50, 2024-এ হচ্ছে সেটা 40,000 টাকা। তার মানে হচ্ছে ডেটার্সের ব্যালেন্স এখানে কমেছে। তো ডেটার্সের ব্যালেন্স কখন কমে, যখন ডেটার্স আমাকে টাকা দিয়ে দেয়। তার মানে আমার পকেটে টাকা এসেছে, আমার পকেটে কি হয়েছে, টাকা এসেছে। আমার পকেটে টাকা আসলে আমরা সেটা কি করি, অ্যাড করি। তো এখানে আমরা ডেটার্সটাকে কি করব, অ্যাড করব, অ্যাড ডিক্রিজ ইন ডেটার্স। তো কত টাকা এসছে না, 10,000 টাকা। তো সেটা আমরা অ্যাড করে দিলাম। নেক্সট বিল রিসিভেবল। বিল রিসিভেবল 23 সালের ব্যালেন্স হচ্ছে 10,000 আর 24 সালের ব্যালেন্স হচ্ছে 12,500, 12,500 টাকা। আবার বলি বিল রিসিভেবল লাস্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 10,000, কারেন্ট ইয়ারের ব্যালেন্স হচ্ছে 12,500 টাকা। তার মানে এবছর কিন্তু বিল রিসিভেবল কি আমার কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু আমার কি হয়ে গেছে, ইনক্রিজ করে গেছে। তার মানে বিল থেকে আমি কোনো টাকা এখনো পাইনি, বিলের থেকে আমরা টাকা এখনো পাইনি, উল্টে আমাকে নতুন কিছু বিল আমাকে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য বিল রিসিভেবল ভ্যালু বেড়ে গেছে। তো ভ্যালু বেড়ে গেছে মানে কি, আমি টাকা পাইনি, বিল পেয়েছি। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটসের যদি ভ্যালু বেড়ে যায় আমরা কি বলেছি, লেস করতে হবে, লেস করব। ঠিক আছে, লেস ইনক্রিজ ইন বিআর, বিল রিসিভেবল। বিল রিসিভেবল ভ্যালু আমার কত বেড়ে গেছে না, 2,500 টাকা, 2,500 টাকা। যেহেতু নেগেটিভ লেস করছি তাই এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ এটা নেগেটিভ ব্যালেন্স। নেক্সট আমাদের রয়েছে ক্রেডিটার্স। ক্রেডিটার্সের ভ্যালু আমাদের 23 সালে ছিল 25,000, কারেন্ট ইয়ারের ভ্যালু দেখাচ্ছে 20,000 টাকা। তার মানে ক্রেডিটার্সের ব্যালেন্স কিন্তু কমে গেছে। ক্রেডিটার্সকে যে আমার থেকে টাকা পায়, তো তার ব্যালেন্স আগের বছর 25,000 ছিল, এই বছর তার ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা। তাহলে 5,000 টাকা ব্যালেন্স কমেছে। কেন কমেছে, আমি পে করে দিয়েছি আমার, তার মানে কি আমি যদি পে করেছি আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। তো ক্রেডিটার্সের ব্যালেন্স যদি ডিক্রিজ করে তাহলে সেটা আমরা কি করব, লেস করবো। ক্রেডিটার্সকে আমার কারেন্ট লায়াবিলিটি, যদি শর্টকাট মেথডটা লিখে রেখে থাকো তাহলে দেখতে পাবে যদি আমার কারেন্ট লায়াবিলিটি কমে যায় তাহলে আমাকে লেস করতে হবে। কেন কমছে না, আমি পেমেন্ট করে দিচ্ছি তাই ক্রেডিটার্সের ব্যালেন্স কমে যাচ্ছে। তো এখানে আমরা কি করব, লেস করব, লেস ডিক্রিজ ইন
ক্রেডিটার্স কত টাকা কমেছে না 5,000 টাকা। তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি 5,000 টাকা। নেক্সট যেটা আমাদের রয়েছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এগেইন আমার কারেন্ট লায়াবিলিটি। তো লাস্ট ইয়ারে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল 800 টাকা, 2024-এ তার ব্যালেন্স হচ্ছে 1000 টাকা। তার মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের ভ্যালু কী হয়েছে, বেড়ে গেছে। তার মানে কি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আমি পে করিনি তাই তার ভ্যালু বেড়ে গেছে। তাহলে সেটা আমরা কি করব, অ্যাড করব, ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। কত টাকা বেড়েছে না 200 টাকা, এটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি আমাদের কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কখন বাড়ে না, যখন আমি পেমেন্ট করি না। আমি যদি পেমেন্ট করে দিই ব্যালেন্স কমে যাবে, ঠিক আছে। আর যদি আমি পেমেন্ট না করি তাহলে তার ভ্যালু কিন্তু বাড়তে থাকবে। ওকে, তো এটা মাথায় রাখবে, যদি আমি পেমেন্ট না করি তাহলে তার ভ্যালু কনস্ট্যান্টলি বাড়তে থাকবে, যদি পেমেন্ট করে দিই তার ভ্যালু কমে যাবে। তার মানে কি, আমি যদি পেমেন্ট না করি তাহলে আমার পকেটে টাকা রয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা অ্যাড করব। যদি কারেন্ট লায়াবিলিটির ভ্যালু দেখো কমে যাচ্ছে, তার মানে কি, আমি পেমেন্ট করে দিচ্ছি, পেমেন্ট করলে আমার পকেট থেকে টাকা চলে যাবে, তখন তোমাকে কী করতে হবে, লেস করতে হবে। বা তোমরা শর্টকাট মেথডটা দেখে দেখে করো, ঠিক আছে। কিন্তু কনসেপচুয়ালি তুমি যদি জিনিসটা বুঝে যাও তাহলে কিন্তু এক্সাম হলে তুমি খুব ইজিলি করে ফেলতে পারবে। নেক্সট আমাদের রয়েছে বিলস পেবেল। বিলস পেবেল আমার এগেন কারেন্ট লায়াবিলিটি, তার ভ্যালু লাস্ট ইয়ার ছিল 40,000, আর এবছরের শেষে ব্যালেন্স দেখাচ্ছে 24 সালে ব্যালেন্স দেখাচ্ছে 25,000। তার মানে বিলস পেবেলের ভ্যালু কমে গেছে। তো লায়াবিলিটির ব্যালেন্স কমছে মানে আমি পেমেন্ট করে দিচ্ছি, কত টাকা কমেছে, লাস্ট ইয়ারে ব্যালেন্স ছিল 40, 24 সালে ব্যালেন্স হচ্ছে 25,000 টাকা, 15,000 টাকা কমেছে। তাহলে সেটা তোমরা কি করবে, লেস করবে, লেস ডিক্রিজ ইন বিলস পেবেল। কত টাকা না 15,000 টাকা কমে গেছে, তো এটা 15,000 টাকা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। নেক্সট আমাদের কি, অ্যাক্রুড ইনকাম। তো অ্যাক্রুড মিনস ডিউ বাট নট রিসিভড। তো অ্যাক্রুড ইনকাম লাস্ট ইয়ারে ছিল 6,000 টাকা, এবছর হচ্ছে 7,000 টাকা। অ্যাক্রুড ইনকাম আমার কি, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের ভ্যালু কখন বাড়ে, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু তখন বাড়ে যখন আমি পেমেন্ট রিসিভ করি না। আমি যদি পেমেন্ট রিসিভ না করি তাহলে কারেন্ট অ্যাসেটস ভ্যালু কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। দ্যাট মিনস তুমি ধরো ডেটার্স, যাকে আমি ধারে বিক্রি করি, আমি কাউকে ধারে জিনিসপত্র বিক্রি করছি, সে যদি আমাকে পেমেন্ট না করে তাহলে তার ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। তার মানে কারেন্ট অ্যাসেটসের ভ্যালু কী হবে, বাড়তে থাকবে। আমি টাকা পাচ্ছি না, আমি ক্রেডিটে বিক্রি করে যাচ্ছি কিন্তু আমার পকেটে টাকা আসছে না। এবার উল্টো দিকে ভাবো, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু কমছে, কেন কমছে না, আমি যাকে ক্রেডিটে বিক্রি করছি সে আমাকে টাকা দিচ্ছে, আমি বিক্রি করলাম, সে আমাকে কিছুদিন পর টাকা দিয়ে দিল। এতে কী হবে না, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু কমতে থাকবে। তো কারেন্ট অ্যাসেটসের ভ্যালু যদি কমে তার মানে আমার পকেটে টাকা আসছে, আমাকে টাকা দিচ্ছে, আমি ধারে বিক্রি করছি, সে আমাকে টাকা দিয়ে দিচ্ছে, তাহলে আমার পকেটে টাকা আসছে। ঠিক একই রকমভাবে ভাবো অ্যাক্রুড ইনকাম। তো অ্যাক্রুড ইনকাম কী আছে, 6,000 টাকা, সেটা বেড়ে হয়ে গেছে 7,000 টাকা। তার মানে আমাকে টাকা দেয়নি, কত টাকা, 1,000 টাকা দেয়নি, যার জন্য আমার অ্যাক্রুড ইনকামটা বেড়ে গেছে। তো সেটা আমরা কি করবো, এখানে লেস করব, ইনক্রিজ ইন অ্যাক্রুড ইনকাম 1,000 টাকা, এটা আমরা লেস করছি তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। ওকে, নেক্সট আমাদের রয়েছে যেটা প্রফিট অ্যান্ড লস, অলরেডি সেটা আমরা এখানে করে ফেলেছি। তো আশা করছি যে কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি কীভাবে ট্রিট করতে হয় সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করব আমরা এখানে। তো ফার্স্ট হচ্ছে 10,000 থেকে 2,500 বাদ দিয়ে দেবো, তার থেকে আরও 5,000 টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম, 200 টাকা যোগ হবে। আচ্ছা, তারপরে মাইনাস হবে 15,000 টাকা, আরও মাইনাস হবে 1,000 টাকা। তো আমাদের এখানে মাইনাস হয়ে যাচ্ছে 13,300 টাকা। তো আমাদের যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ 13,300 টাকা, এটা নেগেটিভ ব্যালেন্স। ঠিক আছে, তো 1,30,000 থেকে আমরা কি করবো, 13,300 টাকা বাদ দিয়ে দেবো। তো 1,16,700 টাকা বলছে, 116,700। তো এটা আমাদের আসছে ফাইনাল ব্যালেন্স। এবার আমরা এটা প্রশ্নের উত্তরের সঙ্গে একবার মিলিয়ে নেবার চেষ্টা করি।
তো 13 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে 13 নম্বর প্রশ্নের ফাইনাল উত্তর হচ্ছে 1,16,700 টাকা। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে সলভ করে দেখালাম 12 এবং 13, এখানে বেসিক্যালি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের বিভিন্ন এন্ট্রি, কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি রিলেটেড এন্ট্রিগুলো কীভাবে ইনকর্পোরেট করতে হয়, কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে, তার কনসেপচুয়াল একটা ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা বুঝতে পারো কোনটা কেন অ্যাড হচ্ছে কোনটা কেন লেস হচ্ছে। তো আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আর যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।